আসসালামু আলাইকুম। যারা প্রবাসীদের নিয়ে অনেক আমাকে কমেন্ট করতেছে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে আমি একজন প্রবাসী, তো আমি মূলত প্রবাস সম্বন্ধে আমি যতটুকু জানি অতটুকুই কথা বলবো, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা দরকার নেই, কারণ আমি ব্যবসাও করি না আর এটা দালালিও করি না। তো আমি আমার ভিডিওগুলো যারা দেখেন মনোযোগ সহকারে আমার যতটুকু কথা সবটুকু কথা শুনবেন এবং পারলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। অন্য একজনকে দেখার একটা সুযোগ করে দিবেন। যতটুকু কথা আমি বলবো অরিজিনাল কথা বলবো। যারা প্রবাসে আছেন তাদের সাথে ইনশাল্লাহ জীবনের সাথে মিলে যাবে। আমি আমার বাস্তব জীবনটা যখন বলতে পারবো, আপনার বাস্তব জীবনটা এরকম প্রবাসের। যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসতে যাচ্ছেন, অপেক্ষায় আছেন, আশায় আছেন, এটা আমিও ছিলাম একটা সময়, আমিও করছি, আমিও ইনশাল্লাহ আসছি, আপনিও আসেন। তবে আমি বলবো প্রথমত, যদি বিদেশ প্রবাসে আসতেই হয় বা আসেন, অন্তত হাতের কোনো কাজ জেনে আসেন, যে কোনো কাজ। আমি সেলাই কাজ করেন, কারেন্টের কাজ করেন, এসির কাজ করেন, ফ্রিজের কাজ করেন, টিভির কাজ করেন, হাতের যে কোনো কাজ, ওয়েল্ডিংয়ের কাজ জানেন, গাড়ি গ্যারেজের কাজ জানেন, ড্রাইভিং জানেন, হাতের যে কোনো কাজ, আমি যে কোনো কাজ পাইবেন। এই দেশে সব আছে, বাংলাদেশে যা আছে এই দেশে তাই আছে, অনেক উন্নত মানের কাজ আছে। আমি যদি আলহামদুলিল্লাহ হাতের কোনো কাজ জানিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস। এরপরে কথা আছে, হাতে কাজ জানেন, বেশ ভালো দক্ষ, আপনি একজন কারিগর, কিন্তু কোথায় আসবেন, কিভাবে আসবেন, সেই লাইনে এখন পাইতেছেন না। এখন দালালে সারা বাংলাদেশ বলেন, সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশিরা সব জায়গায় দালালি করে। এখন বিদেশে যারা দালালি করে, এরা হাদিয়া হিসাবে একটা কথা প্রচার করছে। হাদিয়া, হাদিয়া কি বেশ ভালোভাবে জানেন। টাকার একটা ভিডিও আমি করব, তখন বুঝতে পারবেন যে টাকার কতগুলো নাম থাকে। তো এরকম হাদিয়া, হাদিয়া বাংলাদেশের কাছে দালালি নেয়, আবার হাদিয়াও নেয়। আরে ভাই, এটা কাজ করে দিচ্ছি, একটা ইয়ে আছে না, এরকম। তো প্রবাসে যারা আসতে যাচ্ছেন অবশ্যই হাতে কাজ জানিয়ে আসবেন এবং ভালো জায়গা দেখে আসবেন। কোম্পানি কি, এই দূর প্রবাসে কেউ যদি থাকে তার কাছে অবশ্যই এই ব্যাপারে আপনি শেয়ার করবেন। হোক সে দূর সম্পর্কে কোনো আত্মীয় বা দূর কোনো বন্ধুবান্ধব, যদি নিজস্ব কোনো লোক না থাকে, অবশ্যই সেখানে শেয়ার করার চেষ্টা করবেন যে ভাই আমি আসতে চাইতেছি, বা আপনার কোম্পানিতে বা আমার কোম্পানিতে কী বলেন, এত টাকা বেতন দিব, দালালে বলতেছে এই করবো সেই করবো। কোনো হাতের দালাল দ্বারা আইলে অবশ্যই যেন আপনার নিজস্ব লোক হয়, ওরকমভাবে কনফার্ম হয়ে আসবেন। অপরিচিত কারো দ্বারা আইসা কখনোই নিজের বিপদে পড়ার চেষ্টা করবেন। আর যারা মূলত প্রবাসে আছেন অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন। আবার দালাল থেকে দূরে থাকবেন, আবার না থেকে উপায় নেই, কারণ দালাল ছাড়া কাজও এখন মিলতেছে না। কিন্তু সব দালাল খারাপ তা না, আবার সব যে ভালো তাও না। কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলছিলাম, যদি কোনো দালাল আমাকে কাজ দেয়, কাজ দিয়ে যে বলে ঠিক আছে আপনি 1 সপ্তাহ সময় পাইবেন, তা আলহামদুলিল্লাহ আমি ওরকম দালালকে সম্মান করি। আমাকে 1 সপ্তাহ সময় দিতে দিব, কিন্তু সেই সময় আপনাকে দিবে না দালাল। যে কোনো দালালের খপ্পরে পড়বেন না, মিথ্যা প্রবল প্রচারণায় কিন্তু পড়বেন না। হাজার হাজার আপনি মোবাইল খুললেই দেখবেন একেবারে প্যাকেট করে আপনাকে ভিসা দিতে আসে। 100% ভিসা, কোনো ত্রুটি নাই, মানে এমনভাবে বলবে মনে হইব যে তার কথার মধ্যে কোনো ধরনের মিথ্যা নেই, কিন্তু তার ভিতরে মিথ্যায় ভরপুর। তো এরকম জায়গায় পড়বেন না, অবশ্যই হাতের কাজ জানবেন, হাতের কাজ শিখে অবশ্যই বিদেশে আসবেন। ইনশাল্লাহ ভালো লোক দিয়া ভালো জায়গায় আসবেন, তাহলে ইনশাল্লাহ বিপদে পড়বেন না। আমি ইনশাল্লাহ প্রবাসীদের জন্য আমার আরও অনেক ভিডিও আসবে, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন।